আসসালামু আলাইকুম, আমি ইউসুফ আছি আপনাদের সাথে। তো আজকে আমি দেখাবো যে ইনডিজাইনে কিভাবে ডিজাইন করে সেই ডিজাইনটা গ্রাফিক রিভারে আপলোড করবেন। সো আমি এর আগে গ্রাফিক রিভার নিয়ে এ টু জেড একটা ভিডিও করছিলাম কিভাবে ডিজাইন অ্যাপ্রুভ করাবেন, অ্যাপ্রুভ নিয়ে। সো কিভাবে হার্ড ডিজাইন থেকে আপনি সলভ করবেন, অ্যাপ্রুভ ডিজাইনের টেকনিক, এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তারপরে খুব একটা রেসপন্স আসে যে কিভাবে ডিজাইন আপলোড করতে হয়। সো আমি এর আগে পিএইচডি কিভাবে পিএইচডি টেমপ্লেট মানে পিএইচডি টেমপ্লেট বলতে ফটোশপের ফাইল কিভাবে আপলোড করতে হয় সেটা দেখিয়েছি, এবং কি সেটার ভিতর এ টু জেড বিস্তারিত আলোচনা করছি, এবং তারপরের ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করে কিভাবে আপলোড করতে হয় সেটা দেখিয়েছি, এবং কি থার্ডলি অ্যাডোবি ইনডিজাইনে কিভাবে ডিজাইন সাবমিট করতে হয় সেটা আমি দেখাবো। ইনডিজাইনে যদিও আমি বেশি কাজ করিনি, বাট আপনাদের দেখানোর জন্যই আমি একটা ডিজাইন করছিলাম, ফার্স্ট টাইম ডিজাইন। সো ডিজাইনটা ফার্স্ট টাইম ডিজাইন করার পরেই অ্যাপ্রুভ করছি ইনশাল্লাহ। সো এই ডিজাইনটা অলরেডি দুইটা সেল হয়ে গেছে। সো এই ডিজাইনটা কিভাবে অ্যাপ্রুভ করাইলাম বা কিভাবে করলাম, প্রথমে আমিও ইন ডিজাইনে তেমন এক্সপার্ট না, হয়তো আপনারা ইন ডিজাইনে অনেক এক্সপার্ট। সো ইন ডিজাইনে আমি প্রথমে একটা এটা যেহেতু 2 পেজের একটা ডিজাইন করব। সো ইন ডিজাইন সাধারণত কিন্তু মাল্টি পেজের ডিজাইনগুলো করা হয়, ঠিক আছে, যেহেতু ব্রোশিওর, তারপরে তারপরে কি বলে নিউজ লেটার, তারপরে বড় বড় মানে মাল্টি পেজের ডিজাইনগুলো আসলে অ্যাডোবি ইন ডিজাইনে করা হয়। সো এটা যেহেতু আমার 2 পেজের ডিজাইন, সো আমি ইন ডিজাইনকে সিলেক্ট করছিলাম। সো আমি এটা A4 সাইজের একটা ডিজাইন করছি। সো এখান থেকে আমি ইনসিতে যাব, তারপরে প্রিন্ট থেকে আমি A4 সিলেক্ট করলাম, তারপরে ইনসি 8.26 11.6 সো এটা পেজ যেহেতু আমার দুইটা, সো আমি এখানে 2 পেজ নিচ্ছি। স্টার্ট 1ই রাখলাম, যেহেতু আপনি ইন ডিজাইন বুঝেন, সো আমি এগুলা দেখাতে যাচ্ছি না। তো সেভ মার্জিন আমি 0.5 নিছি। ব্লিটের ব্যাপারটাই আমি একটু প্রবলেম হয়েছিল, যার কারণে সফট রিজেক্ট করছিল। আর আমি আবারও বলবো যে ডিজাইন কোনো প্রবলেম থাকলে যার কারণে সফট রিজেক্ট করে, হার্ড রিজেক্ট শুধুমাত্র ডিজাইন কোয়ালিটির জন্যই করে থাকে। সো আমি ব্লিড নিয়েছিলাম এটা, কিন্তু ব্লিড বরাবর আসলে শেপটা ইউজ করতে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমি সো ফাইলটা এরকম দেখা যাচ্ছে। সো এরকম দেখি, আমি আরেকটা ডকুমেন্ট নিই, ফেস পেজিং, এটা আমি সিলেক্টটা তুলে দিই, তাহলে বরাবর হবে। হ্যাঁ, তো এই ফাইলটা আমি ক্রস করে দিই। সো এই ফাইলটা নেওয়ার পরে আমি ব্লিড বরাবর আমার শেপ নিতে হবে। আমি শেপটা আমার নিয়েছিলাম কিন্তু একটু বাকি ছিল, যার কারণে সফট রিজেক্ট করছে। তো এখানে আমি একটা শেপ নিলাম, এটার কালার আমি দিই হোয়াইট, এবং কি ফিল কালার নান করে দিই। এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে দিলাম। সো আমি ওই ডিজাইনটা যদি ওপেন করি, কারণ আমি এখান তো ডিজাইন করতে পারবো না, এত সময় নাই। সো ওই ডিজাইনটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। সো আমি এটা র ফাইলে সেভ করছি। সো ডিজাইনটা ওপেন করে দেখাই। সো এটা আমার ডিজাইন ছিল, এটা আমার ব্লিড বরাবর, এই যে আমার রংটা কি ছিল আপনাদের দেখাই। তো আমার ব্লিড বরাবর আমার এটা এরকম ভুল করবেন না, আমি জুম করে অবশ্যই দেখিনি, যার কারণে এটা। সো আমার শেপটা নেওয়া উচিত ছিল এই বরাবর, আমি এই বরাবর নিয়েছিলাম না, একটু বেশি ছিল, যার কারণে আমাকে সফট রিজেক্ট করছে। সো এই ছোটোখাটো প্রবলেম বা বিভিন্ন টেক্সট প্রবলেম বা ফন্ট দেওয়ার সময় প্রবলেম, এগুলোর জন্য সফট রিজেক্ট করে। হার্ড ডিজাইন শুধুমাত্র ডিজাইনের লেআউট বা ডিজাইনের কোয়ালিটির জন্য করা হয়। সো এই ডিজাইনটা আমি করছি। তো ডিজাইন যেহেতু আপনারা করেন, একটা এগুলো এডিটেবল টেক্সট, তো এই ডিজাইনটা করছি। সো মনে করেন যে আপনার এরকম একটা ডিজাইন আপনি করছেন। সো ডিজাইন করার সময় ইমেজ কিভাবে ব্যবহার করবেন সেটা আমি একটু দেখাই, কারণ আপনার এটা নাও জানতে পারেন। অবশ্যই ইন ডিজাইনে যদি আপনি ডিজাইন করতে যান গ্রাফিক রিভারের জন্য, অবশ্যই আপনি ডিজাইন পারেন ইন ডিজাইনে, তাই না? তো তারপরেও দেখা যে এখানে আপনি একটা ইমেজ ইউজ করবেন। সো একটা শেপ নিলেন, তারপর কন্ট্রোল ডি দেওয়ার পরে আপনার একটা ইমেজ সিলেক্ট করবেন, অটো হয়ে যাবে। আর এখানে যেটা দেখাচ্ছি, এটা আমি মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, মেবি হ্যাঁ মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো এরকম করে ডিজাইন আপনি করবেন, এবং কি আপনি যখন ডিজাইন করা কমপ্লিট, তখন আপনি কি করবেন, এটা আপনি র ফাইলে সেভ করলেন। সেভ করার পরে এটাকে আমি দুইটা ফাইল দিছি, একটা দিছি ইন ডিজাইন সিসি 2090 ডকুমেন্ট, আর একটা দিছি ইন ডিজাইন CS4 অর লেটার IDML।
সো এই দুইটা ফাইল আমি করছি। সো এটা র ফাইল, যেহেতু আমি একটা এখানে মেইন ফাইল করি, র সরি ব্লু, রেড, তারপরে অরেঞ্জ, তারপরে গ্রিন, মানে আমি যে কটা কালার ভেরিয়েশন করবেন। সো এটা কপি করলাম, কপি করে পরে এটা ব্লুতে রাখলাম, তারপরে গ্রিনে রাখলাম, তারপরে অরেঞ্জে রাখলাম, তারপরে রেডে রাখলাম। সো ব্লুটা যেহেতু ব্লুটাই প্রথমে ওপেন করি। হ্যাঁ, ব্লু সব কিছু ঠিক আছে। সো আমি এটা একটা ইমেজ রাখবো। ইমেজ তো আমি ফটোশপে মকআপ ইউজ করব। এই যে প্রেজেন্টেশনের সময় তো আর মকআপ লাগবেই অবশ্যই, যার কারণে আমি ইমেজ রাখবো। ইমেজ করার জন্য এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে জেপিজি। সো এরকম আমি ইমেজ করে রাখছিলাম, এখানে শো করতেছে। সো ইমেজ করবেন, ইমেজ করার পরে আপনি কি করবেন, এই ফাইলগুলোর ইমেজ রিমুভ করে দিবেন। তো এটা ধরলেন কন্ট্রোল ডি, তারপরে ডেমো ইমেজ ইউজ করবেন, যে কোনো একটা ডেমো, ডেমো, এটাও ডেমো, কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল ডি সিলেক্ট, ওকে। সো সেভ করলেন, এবং কি সেভ কিছু করলেন, সেভ করার পরে এটা আপনি আরেকটা ফাইলে সেভ করবেন, আইডিএমএল। এটা হলো CS4 আর লেটার সাইজে কাজ হবে। সো এটাতে সেভ করলাম। এটা কোথায় সেভ হলো আগে দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক জায়গায় সেভ হয়েছে। সো আমি ফাইলে যাই, ব্লুতে যাই, এখানে দুইটা ফাইল হয়েছে, একটা হলো ডকুমেন্ট আর একটা হলো আইডিএমএল। সো আমি এখন রেটে যাব, রেটে যাওয়ার পরে আমি রেটে এখানে আমি রেট লিখি, রেট, অথবা কেস স্টাডি, যেটা আমি যেটা বললাম সেটা লিখতে পারেন। সো এটার আগে কালার চেঞ্জ করতে হবে। সো আপনি আগে কালার চেঞ্জ করবেন, কালার না চেঞ্জ করলে তো হবে না। সো আপনাকে আগে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার পরে ধরেন যে আমি এটা অরেঞ্জ কালার যদি দিই, আহ, এরকম আমরা সবগুলা ধরে ধরে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে এটা সেভ করতে হবে। সেভ করার পরে আপনি একটা ইমেজ সেভ করতে হবে, ইমেজ যাতে আপনি মকআপে ইউজ করতে পারেন। আমি কিন্তু বারবার একই কথা বলতেছি। সো একটা মকআপে ইমেজ সেভ হওয়ার পরে এখান থেকে আপনি ইমেজ রিমুভ করে দিবেন। আপনার একটা ফাইল তো র থাকলোই, সবগুলা কালার ভেরিয়েশনের র ফাইল তো রাখার দরকার নাই, কারণ এতগুলা র ফাইল রাখলে আপনার ফাইলগুলা অনেক ভারী ফাইল, আপনার পিসিতে এত ফাইল রাখার দরকার কি। আর যদি আপনি চান যে না সবগুলা কালার ভেরিয়েশনের র ফাইল রাখবো, তাহলে আপনি রেখে দিতে পারেন, কিন্তু আমি সাধারণত রাখি না, একটা র ফাইল রাখি। আর যে কালার ভেরিয়েশনগুলো করি ওগুলা জাস্ট ইমেজ রাখি, ঠিক আছে। সো আপনি এইভাবে চেঞ্জ করে দিবেন ইমেজগুলা, ইমেজ সেভ করে দিয়ে একটা সেভ দিবেন, এবং কি এখানে আপনি আরেকটা ফাইল সেভ করবেন। তো সেভ করার পরে আপনার কয়টা ফাইল হবে, আপনার সবগুলা যখন করা শেষ হবে, ধরেন যে ব্লু, ব্লু করা শেষ, কালার দেওয়া শেষ, এবং কি ইমেজ সেভ করা শেষ, তারপরে গ্রিন শেষ, এবং কি ইমেজ রিমুভ করা শেষ, সবগুলা যখন শেষ হবে তখন এখানে একটা হেল্প ফাইল নিয়ে আসবেন। এই যে আপলোড, আপলোডের সিস্টেমটা দেখাই। মেইন ফাইলে কি কি দিয়েছিলাম, আমি তিনটা ফাইল দিয়েছিলাম, একটা ব্লু, কেস স্টাডি, অরেঞ্জের দুইটা থাকছে, রেড, মানে তিন কালার করছি। আমার কিন্তু মেইন ফাইলে কোনো ইমেজ ছিল না, এটা রেড, রেডের কোনো ইমেজ ছিল না, ঠিক আছে। তো হেল্প ফাইলে কি দিয়েছিলাম, হেল্প ফাইলে দিছি যে আমার সাইজ, তারপরে ফন্ট ডাউনলোড লিঙ্ক, এগুলা যেটা আমি আগের ভিডিওতেও দেখাইছি। সো এটা মেইন ফাইল, মেইন ফাইল তিনটা ফাইল হওয়ার পরে এটাকে আমি জিপ করব। জিপ করার পরে ধরেন যে জিপ করলাম, এটার নাম দিলাম মেইন ফাইল, জিপ করলাম, এখানে আমি নিয়ে যাই, ডিলিট করে দিই। সো একটা মেইন ফাইল রেডি হলো। তারপরে আমার পরের স্টেপে কি কাজ, পরের স্টেপে কাজ হলো আমার ইমেজ প্রিভিউ তৈরি করা, এরকম একটা ইমেজ প্রিভিউ তৈরি করা। তো এরকম তৈরি করার জন্য আপনার একটা প্রেজেন্টেশন ভালো তৈরি করতে হবে। তো তার আগে আপনার একটু মক আপ তৈরি করতে হবে। যেমন আমি প্রথমে ইমেজ সেভ করছিলাম এগুলা,
যখন আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পরে এগুলো হলো, দেন আমি মকআপ করছি এরকম এরকম মকআপ শেডো দিয়ে মকআপ ইউজ করছি। সো এই মকআপগুলো দিয়ে আমি একটা ইমেজ প্রিভিউ ইমেজ তৈরি করেছি। সো এটা আমি দেখাই, কারণ এগুলো তৈরি করে দেখানোর তো সময় নাই। সেটা এখানে আমি কেস স্টাডি, মানে এটা একটু সময় নিয়ে আমি প্রেজেন্টেশনটা করছি, কারণ দেখানোর জন্য, মানে যাতে ভালোভাবে দেখা যায়। তো এখানে এগুলো কিন্তু আলাদা মকআপ, এগুলো কিন্তু আলাদা মকআপ, ভাইবেন না যে এখানে পেস্ট করছি, এগুলো সব আলাদা মকআপ, এগুলো আলাদা সব মকআপ, এগুলো সব আলাদা। এগুলো আপনি প্রেজেন্টেশন করতে হবে, এগুলো সুন্দর মকআপ তৈরি করার পরে এগুলো সব সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে সেভ এস করতে হবে, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব দেওয়ার পরে আপনি একটা এরকম ইমেজ প্রিভিউ পাবেন সেভ করার পরে। সো এটা রিসাবমিট যখন করি তখন সো এরকম একটা ফাইল পাবেন, পাওয়ার পরে এটার ফাইল সাইজ হবে কত, 590 এত। সো এটা আমি কপি করে নিয়ে যাই। তো আমি এগুলো করতেছি না, কারণ এগুলো করতে গেলে তো হিউজ সময়, কারণ আমি জাস্ট ওয়েগুলো দেখাচ্ছি যে কী করবেন। মেইন ফাইল ক্রিয়েট করা শেষ, দেন আপনি এক্সপোর্টের ইমেজগুলো দিয়ে আপনি মকআপ করবেন। মকআপ করার পরে আপনি এরকম একটা প্রিভিউ ইমেজ প্রিভিউ যাকে বলা হয়, যে প্রিভিউ ইমেজ যেটাই হোক এরকম তৈরি করবেন প্রেজেন্টেশনের মতো। দেন আপনাকে আরেকটা থার্ড যেটা কাজ করতে হবে সেটা হলো থাম্বনেল তৈরি করতে হবে। তো থাম্বনেলের জন্য আপনি কি করবেন, আপনি যে মকআপগুলো করলেন, আমি কয়টা মকআপ করছি, বেস্ট কয়েকটা মকআপ করছি। ধরেন যে আমি এক্সপোর্ট করছিলাম, এক্সপোর্ট করার পরে মকআপ করছি। সো মকআপের ফাইলগুলা এখানে রাখি, মকআপ এগুলো আমি মকআপ করছি। সো মকআপ করার জন্য আমি এটা মকআপ করছি, এটা মকআপ করছি, এটা 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 মকআপ তৈরি করছি। সো মকআপ তৈরি করার এখন আমি কি করব, থাম্বনেল তৈরি করব। থাম্বনেল তৈরি করার জন্য আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, এটার নাম চেঞ্জ করি থাম্বনেল। থাম্বনেল এটা থাম্বনেলের সাইজ অনুযায়ী ক্রপ করে ফেলি, ক্রপ থেকে 80 পিক্সেল 80 পিক্সেল 30। সো এটা একটু প্রবলেম হবে, সো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিই, অথবা কালারটা এটাই নেই। ওকে, জাস্ট এখন ক্রপ করব, তাহলে এটার কালার মতোই আসবে। অবশ্যই ছোটো ফাইল হয়ে যায়। সেভ করলাম। সো 80 পিক্সেল বাই 80 পিক্সেলে ক্রপ করা শেষ, এবং কি ইমেজ প্রিভিউ কমপ্লিট। এখন মেইন ফাইলও কমপ্লিট, 3টা ফাইল হয়েছে। এখানে যে 3টা ফাইল ওরা চাচ্ছে, ইমেজ প্রিভিউ থাম্বনেল, তার মানে থাম্বনেল কমপ্লিট, মেইন ফাইল কমপ্লিট, ইমেজ প্রিভিউ কমপ্লিট। এখন লাগবে প্রিভিউ ইমেজ সেট, এটা হলো অপশনাল, তারা বলে দিচ্ছে অপশনাল, কিন্তু দিতে পারেন। সো অপশনাল আমি এইচডি ইমেজগুলো যেগুলো হাই কোয়ালিটি, এই ইমেজগুলো আমি দিয়ে দিতে পারি। এত দেওয়ার দরকার নাই, কয়েকটা দিতে পারি। তো আমি সবগুলাই দিয়ে দিলাম, একটা জিপ করলাম, জিপ করার পরে ইমেজ প্রিভিউ ইমেজ সেট, মানে এটা সেট, এটা জিপ থাকবে। তার মানে আপনার জিপ থাকবে দুইটা, একটা মেইন ফাইল আর একটা প্রিভিউ ইমেজ সেট। প্রিভিউ ইমেজ সেট যদি দেন তাহলে জিপ করে দিতে হবে, থাম্বনেল কোনো জিপ করার প্রয়োজন নেই, ইমেজ প্রিভিউ। আর মেইন ফাইলে একটা হেল্প ফাইল যাবে, এবং কি এর সাথে একটা কোডিং ফাইল বলতে HTML ডিসক্রিপশন যাবে। ঠিক আছে, সো আমি এই ফাইলগুলো এখন আপলোড করব। আমি লোকেশনটা কপি করে নিলাম, তারপরে সাপোজ মনে করেন যে আমি ইনভার্টো মার্কেটেই গেলাম, তারপরে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপলোড করার পরে আপলোডে ক্লিক করার পরে এটা কি টেমপ্লেট, যেহেতু প্রিন্ট, সো প্রিন্টে ক্লিক করবেন, তারপর নেক্সট। তারপরে আপনি এখানে, আমি এর আগে যে আপলোড করলাম এগুলো তো সাবমিট করিনি আগের ভিডিওতে যেগুলো দেখাইলাম। সো আমার ভয়েস অবশ্যই কমে যাচ্ছে, আসলে রোজা অবস্থায় এত কথা আসলে আসতেছে না, তারপর চেষ্টা করতেছি, কারণ সময় হয় না সব সময় ভিডিও করার জন্য। আজকে যেহেতু একটু সময় হয়েছে যার কারণে করতেছি। সো এরকম আপলোড অ্যান্ড আইটেম প্রিন্ট টেমপ্লেট এরকম অপশন আসার পরে সোর্স ফাইল মাঝে মাঝে আসে না। সো এখানে একটা অপশন আসবে অ্যাড অফ ফ্ল্যাশ ফেয়ার, ওইটা আপনি সেট আপ করে নেবেন বা ক্লিক করলে আসে পড়বে। সো সোর্স ফাইল, তারপরে আপনি লোকেশনটা আমি কপি করে নিলাম, যা
সো এখানে ইমেজ প্রিভিউ সিলেক্ট করলাম, মেইন ফাইল, প্রিভিউ ইমেজ সেট, থাম্বনেল। আপনাকে 4টা জিনিস মনে রাখতে হবে। একটা মেইন ফাইল প্রথম, তারপরে ইমেজ প্রিভিউ যেটাকে প্রেজেন্টেশন বলছিলাম, থার্ড থাম্বনেল, 4 নম্বর অপশনাল প্রিভিউ ইমেজ সেট। ওকে, তো ওপেন দিলাম, আপলোড হতে থাক। আপলোড হতে হতে আমি এখানে লিখে রাখতে পারি যে আমার এটা কি। আপনার যে টেমপ্লেট নেম দিবেন, আপনার টেমপ্লেট, এখানে আপনার HTML ডিসক্রিপশন, মানে এখানে যে ডিসক্রিপশনগুলো থাকে, এই যে ডিসক্রিপশন, তারপরে ফিচার, ফাইল ইনক্লুড, ফন্ট লিঙ্ক, এগুলো আপনি দিয়ে দিবেন। এর আগের ভিডিওতে আমি দেখাইছি। সো সবাইকে বলবো যে আগের ভিডিওটা দেখার জন্য প্রথম যে PhD আপলোড করছি ফটোশপ, ওইটা দেখতেই হবে মাস্ট বি। সেকেন্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর, থার্ড, 3টা দেখলে সিনা আপনি প্রপারলি বুঝতে পারবেন। ঠিক আছে, তারপর HTML ডিসক্রিপশন দিতে পারবেন, ইওর ডিসক্রিপশন এখানে আপনি লিখবেন। তারপর এখানে আপনি ইমেজ প্রিভিউ জায়গায় ইমেজ প্রিভিউ দিয়ে দিবেন, থাম্বনেলের জায়গায় থাম্বনেল দিয়ে দিবেন, এটা খুব সতর্কতায় দিবেন। মেইন ফাইলের জায়গায় মেইন ফাইল, প্রিভিউ ইমেজ সেটের জায়গায় প্রিভিউ ইমেজ সেট। ওকে, সো নেম কমপ্লিট, ডিসক্রিপশন কমপ্লিট, আপলোড কমপ্লিট এবং কি ফাইল দেওয়া কমপ্লিট। এখন ক্যাটাগরি প্রিন্ট টেমপ্লেট, তারপরে আপনি কোথায় যাবেন, এটা কি, এটা ব্রোশিওর ক্যাটাগরি। সো ব্রোশিওরে ক্যাটালগ না কর্পোরেট না ইন্টারন্যাশনাল, যেহেতু কর্পোরেট হয় কর্পোরেট, ব্রোশিওর হলে ব্রোশিওর। তারপর এটা লেয়ার টেট আপনি ইউএস দিতে পারেন, নো দিতে পারেন। সো নোই থাক, সমস্যা নাই। এটা কি ফাইল, এটা হইলো ইনডিজাইন ফাইল। সো ইনডিজাইন দিয়ে দিলাম। এটা আমি CS4 দিতে পারি, যেহেতু HTML একটা CS4 এ সেভ করছি। সো CS4 দিয়ে দিলাম। যেহেতু আমি অ্যাডোবি 2019 চালাইতেছি সিসি, কিন্তু আমি তো সেভ করছি একটা ফাইল দিয়ে। সো এটার সাইজ 8.27, তারপরে 11.669, তারপর ট্যাগ আপনার ইচ্ছা মতো আপনি ট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি এখান থেকে ট্যাগ যে কোনো ডিজাইন থেকে কপি করবেন অথবা নিজে থেকে খুব প্রপারলি ভাবে সুন্দর ট্যাগগুলো ইউজ করার চেষ্টা করবেন। মানে আপনার আইটেম রিলেটেড ট্যাগ ইউজ করবেন না, অযথা ফালতু ট্যাগ ইউজ করলে কিন্তু আপনার ভায়োলেশন প্রবলেম করবে, মানে ওদের রুলস ব্রেক করবে। ঠিক আছে, সো তারপরে রেগুলারাইসিস কত দিবেন, ধরেন যে $8, এখানে বায়ার ফি সহ 9 শো করবে, এখানে 250, সেখানে 300 শো করবে। তারপরে থ্যাংক ইউ জানাবেন, তারপর এখানে টিক মার্ক দেওয়ার পরে আপলোডে ক্লিক করবেন। তারপরে আপনাকে খুব তাড়াতাড়ি জানাবে। এবং কি অনেকেরই বলে যে কয়দিন বাই সময় লাগবে কি বলতে অ্যাপ্রুভ হইতে। এগুলো আসলে এই quality.market.inverter.com এ ঢুকলেই বুঝতে পারবেন। যেমন গ্রাফিক রিভারে 2 ডে, এভারেজে 2 ডেতে 2 ডেতে আর কি করতেছে, এখানে দেখলে গ্রাফিক্সের জন্য 7 ডে, 2 ডে, প্রেজেন্টেশনের জন্য 5 ডে, টি শার্টের জন্য 1 ডে, প্রিন্ট ট্যাবলেটের জন্য 3 ডে লাগতেছে। তো এখানে দেখে নেবেন। ছোটো ছোটো বিষয় আসলে ফেসবুকে নক করেন ঠিক আছে, কিন্তু আসলে সবসময় বিজি থাকি, সবসময় তো আসলে রেসপন্স করা সম্ভব হয় না, অথবা আপনি গ্রুপে পোস্ট করতে পারেন। তো তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারেন। তো আমি আরেকটা বিষয় যেটা জানাতে চাইছিলাম যে ব্রোশিওরগুলো কেমন হয়ে থাকে, কারণ এটা 2 পেজের ডিজাইন। সো ব্রোশিওরগুলো এরকম হয়ে থাকে, এটা 16 পেজের একটা ব্রোশিওর। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন। ঠিক আছে, বুলবুল ভাইয়ের একটা ডিজাইন। সো ব্রোশিওরগুলো এরকম হয়ে থাকে। ব্রোশিওরগুলো সাধারণত 1 কালার ভ্যারিয়েশনই হয়ে থাকে, কারণ এতগুলো পেজের ভ্যারিয়েশন করা অনেক টাফ। সো এরকমভাবে করবেন। তারপর কোনো সমস্যা থাকলে বলবেন, আমি যতটা চেষ্টা করি আমি হেল্প করার জন্য। ইন্ডিভিজুয়াল হেল্প চাওয়ার চেয়ে গ্রুপে পোস্ট করলে সুবিধা ভালো হয়। তারপরও কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন, আর কোন কোন টপিকের ওপর ভিডিও চান সেটা আপনাকে জানাতে পারেন। আর কোনো হয়তো এত লং ভিডিও একসাথে করলাম, যদিও আমি এই ভিডিওগুলা ভাগ ভাগ করে আপলোড করব, কিন্তু ভিডিওটা আমি একসাথেই মেক করছি। সো যদি কোনো ভুল হয় বা বুঝাইতে কোনো ভুল হয় বা আমার জানার কোনো ভুল থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি আসলে বোঝানোর জন্য, আসলে কতটা বুঝাইতে পারছি আমি নিজেও জানি না। সো কি বলবো, আর বলার কিছু নাই। সবাইকে ধন্যবাদ জানাই। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কি কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট করে জানালে আমার একটু ইন্সপায়ার হয় যে না, আমার ভিডিও দেখে মানে কয়েকজন আপাতত শিখতে পারছে বা লাভবান হয়েছে। সো যার কারণে আমার ভালো লাগে আর কি। সো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।